ওয়াবারাকাতুহু মাগফিরাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, যে যেখান থেকে দেখছেন সকলকে ধন্যবাদ। আজকের এই সহজে কোরআন শিক্ষা লাইভ ক্লাসের পঞ্চম পর্বে। তো আপনারা একটু জানাবেন যে সাউন্ড শোনা যায় কিনা। সাউন্ড ক্লিয়ার হলে আমরা আমাদের ক্লাস শুরু করব। জি, সাউন্ড শোনা যায় কিনা? আপনারা যদি সাউন্ড শুনতে পান তাহলে কমেন্টে লিখেন। আপনাদের এই সাউন্ড ক্লিয়ার হলে আমরা আমাদের ক্লাস শুরু করতে পারি। তো দুঃখিত, আসলে টাইমটা দেওয়া ছিল 10টায়, একটু কারিগরি ত্রুটির কারণে আমরা লেট করে ফেলেছি। আন্তরিকভাবে দুঃখিত। আর সকলকে মাহে রমজানুল মুবারকের শুভেচ্ছা। যে যেখানে আছেন সকলকে ধন্যবাদ। তো আপনারা আজকের শিখতে পাবেন ইনশাআল্লাহ কিভাবে কোরআন শিক্ষায় কোন জায়গায় 4 আলিফ এবং কোন জায়গায় 3 আলিফ টান হবে। তো আমরা শুরু করব, যদি আপনারা ক্লিয়ার করেন সাউন্ড শোনা যায় কিনা। জি, তাহলে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো সম্মানিত দর্শক শ্রোতা, আমরা গত ক্লাসে শিখেছিলাম একালিফ টান। তো সেই একালিফ টানে একটা নিয়ম পড়েছিলাম, মাদ্দের হরফ। কিসের হরফ? মাদ্দের হরফ। এই মাদ্দের হরফ কয়টা? 3টা। জবরের পরে কি? খালি আলিফ, জেরের পরে ইয়া সাকিন, জেরের পরে কি? ইয়া সাকিন, পেশের পরে অ সাকিন। এই 3টা কি অক্ষর? মাদ্দের হরফ বা অক্ষর। তো এই মাদ্দের হরফ, এই 3টে আপনাকে মনে রাখতে হবে, আর বেশি কিছু মনে রাখা দরকার নাই। এখন আমরা শিখব 3 আলিফ টান, মানে সিরিয়ালি শিখব, একের পরে এক। এক আলিফের পরে 2 আলিফ নেই, 2 আলিফ কোনো টান হয় না, 3 আলিফ টান। তো আমরা 3 আলিফ টান আজকে শিখব। শব্দের শেষে মাদ্দের অক্ষর। এই 3 আলিফ টান হয় 2টা নিয়মে। 1 নম্বর যে নিয়মটা, শব্দের শেষে মাদ্দের অক্ষর। শব্দের শেষে কি? মাদ্দের অক্ষর। প্রথম শব্দের শেষে মাদ্দের অক্ষর।
মাদ্দের অক্ষর কি? প্রথম শব্দের শেষে জবরের পর খালি আলিফ। প্রথম শব্দের শেষে কি? জবরের পরে খালি আলিফ। এই যেটা জবরের পরে কি আছে? খালি আলিফ। প্রথম শব্দের শেষ, এইটা প্রথম শব্দ। ইন্না কি? একটা শব্দ। আর এই আনজালনাও কি? আরেকটা শব্দ। তো এই ইন্না প্রথম শব্দ, এই প্রথম শব্দের শেষে কি আছে? জবরের পরে খালি আলিফ, মানে কি? মাদ্দের অক্ষর। তো এই প্রথম শব্দের শেষে মাদ্দের অক্ষর এবং দ্বিতীয় শব্দের শুরুতে হামজা। দ্বিতীয় শব্দের শুরুতে কি? হামজা। প্রথম শব্দের শেষে মাদ্দের অক্ষর, দ্বিতীয় শব্দের শুরুতে হামজা। আমরা পড়ছিলাম কি যে আলিফে যদি জবর জের পেশ দেয়া হয়, আলিফে জবর জের পেশ এমনকি সাকিন দিলেও ওটার নাম কি হয়? হামজা। তো প্রথম শব্দের শেষে কি? মাদ্দের অক্ষর, দ্বিতীয় শব্দের শুরুতে হামজা। আসলে 3 আলিফ টান হবে। কয় আলিফ? 3 আলিফ। কি হবে? ইন্না আনজালনাহু। তো টানটা কোন জায়গায়? মূলত নায়ে। টানটা এই নায়ের উপরে, মধ্যের হরফের পূর্বের হরফে টান হবে। ইন্না আনজালনাহু। আবার বলছি, প্রথম শব্দের শেষে মাদ্দের অক্ষর এবং দ্বিতীয় শব্দের শুরুতে যদি হামজা আসে তাহলে 3 আলিফ টান হবে। কয় আলিফ? 3 আলিফ। আমরা লিখে দিচ্ছি। প্রথম শব্দের শেষে মাদ্দের হরফ, দ্বিতীয় শব্দের শুরুতে প্রথম শব্দের শেষে মাদ্দের হরফ, দ্বিতীয় শব্দের শুরুতে হামজা। হলে 3 আলিফ টেনে পড়তে হবে।